আমাদের বিয়ের ৬ বছরের সম্পর্কের ইতি টানলাম আজ। ২ পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছিল। আমার হাসব্যান্ড একজন ব্যাংকের কর্মকর্তা ছিলেন। বিয়ের পর ৫-৬ মাস বেশ ভালোই কেটেছে আমার নতুন সংসারে এসে। তবে আমার হাসব্যান্ড যখন বাড়িতে আসতো তখন সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। এমনকি আমার সাথে সে ঘুমাতেও চাইতো না। আর তাকে মেক্সিমাম টাইম দেখতাম একটা নাম্বারেই সারাক্ষণ কথা বলতো। আর আমি যখন নাম্বারটা চেক করি তখন দেখি ওই মেয়ে আমাদের পরিবারেরই একজন। আর সে হচ্ছে আমার মামাতো বোন। আমার মামাতো বোনের হাসব্যান্ড ছিল প্রবাসী। আর আমার মামাতো বোনের সাথে আমার হাসব্যান্ডের সম্পর্ক ছিল আমার বিয়ের আগে থেকেই। আর আমার হাসব্যান্ড নাকি আমাকে বিয়ে করেছে ফ্যামিলির চাপে পড়ে। আর এই কথাগুলো আমি সব জানার পর আমার শ্বশুর-শাশুড়িকে জানাই। তখন তারা আমাকে বলে, "বিয়ের আগে এরকম সব ছেলেদের মেয়েদেরই থাকে। তুমি এগুলো বাদ দিয়ে মন দিয়ে সংসার করো।" আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে, "একটা বাচ্চা হলে এগুলো সব ঠিক হয়ে যাবে।" আল্লাহর রহমতে আমার একটা ছেলে বাবু হয় ২০১৯ সালে। কিন্তু আফসোসের ব্যাপার আমার বাচ্চা হবার পরেও আমার হাসব্যান্ডের মধ্যে আমি কোনো পরিবর্তন দেখতে পাইনি। সে আগের মতোই তার মামাতো বোনের সাথে সম্পর্ক চালিয়ে গেছে। এমনকি তারা বিয়ে পর্যন্ত চলে গেছে। কিছুই আমি করতে পারছিলাম না। আমার ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়ে সংসার করছিলাম। এক পর্যায়ে বাবা-মাকে সবকিছু জানালাম। তখন তারা আমাকে বুঝিয়ে বলল, "সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ধৈর্য ধরো।" আমিও সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছি। গত ১ বছর আগে আমার মামাতো বোন আমাকে ফোন দিয়ে অনেক কথা শোনায়। আমি নাকি তাদের সম্পর্কের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছি। আমার হাসব্যান্ডের সাথে তার সম্পর্ক এজন্য নাকি তার হাসব্যান্ড বাড়িতে আসে না। আর এর জন্যই নাকি তারা দুজনে বিয়ে করতে চায়। তারা নাকি দুজনে গুছিয়ে সংসার করতে চায়। এই কথাগুলো শুনে আমার এত রাগ লেগেছে। আমি তখন তাকে বললাম, "দেখো আমার একটা বাচ্চা আছে। তুমি আমার স্বামীকে ছেড়ে দাও।" সে আমার একটা কথাও শোনেনি। আমার হাসব্যান্ড যখন বাসায় আসে তখন আমি আমার হাসব্যান্ডকে কল রেকর্ড গুলো শোনাই। আর তাকেও আমি বুঝিয়ে বলি, "দেখো আমাদের এখন একটা বাচ্চা হয়েছে। তুমি এখন আর তার সাথে যোগাযোগ করো না।" আর এই কথাগুলো শুনে আমার হাসব্যান্ড যেন আমার উপর খুব রেগে গেল। আমার সাথে ওইদিন আমার হাসব্যান্ডের সাথে প্রচুর ঝগড়া হয়। আর ওইদিন আমার স্বামী আমার গায়ে ১ম হাত তুলেছিল। আর সে আমাকে সাফ সাফ বলে দেয় আমি যেন আমার বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যাই। আর আমার শ্বশুর শাশুড়ি তার ছেলের পক্ষে ছিল। এত কিছু দেখার পরও তারা একটা কথাও বলেনি আমার হয়ে। এখানে আমার একটা দোষই ছিল। কেন আমি আমার মামাতো বোনের সাথে এসব ব্যাপারে কথা বললাম আর আমার হাসব্যান্ডকে কেন আমি রাগালাম। এত কিছু হওয়ার পর আমি আমার ছেলেকে নিয়ে আমার বাবার বাড়ি চলে যাই। আমার বাবা-মা আমাকে দেখে কিছুই বলেনি। তারা শুধু আমাকে বলছে, "তুই এখানে থাক, জামাইয়ের রাগ কমলে তোকে এসে এখান থেকে নিয়ে যাবে।" এরপরে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়। এভাবে ১ বছর কেটে গেল। কিন্তু আমার জামাই আমার খোঁজ খবরও নিল না, আর আমাকে নিতেও আসলো না। এমনকি আমার বাচ্চাটারও খোঁজ নিত না। একদিন আমাদের দূরের কিছু আত্মীয় এসে আমাকে বলল আমার হাসব্যান্ড নাকি ওই মেয়েকে বিয়ে করেছে। আমার মামাতো বোন নাকি তার বিদেশি হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে আমার স্বামীকে বিয়ে করেছে। ১ বছর আমি যার জন্য অপেক্ষা করলাম যে আমাকে নিতে আসবে আর সে এরকম একটা কাজ করবে, এটা যেন আমি একদমই মেনে নিতে পারছিলাম না। আর মোহরানা দিতে হবে বলে সে নাকি আমাকে এখনো ডিভোর্স দেয়নি। আমি থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করে। এটা জানার পর জন্য আমি একদম পাগলের মতো হয়ে গেছিলাম। তো বারে বারে আমার বাচ্চাটার কথা মনে পড়ছিল। এখানে আমার বাচ্চাটার কি দোষ ছিল? ও তো বাবা ছাড়া হলো। তার জন্য এত কিছু করলাম, যে সম্পর্কের জন্য এত অপেক্ষা করলাম, সেই সম্পর্কের আজকে ইতি টানলাম। তার দেনমোহরের সমস্ত টাকা মাফ করে আমি নিজেই তাকে ডিভোর্স দিলাম। আর এমন স্বামী থাকার থেকে না থাকা অনেক ভালো। যেই পুরুষ মানুষ তার সন্তানের প্রতি মায়া নেই, সেই পুরুষ মানুষের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো। গল্পটি এক আপুর থেকে নেওয়া। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।